গুড মর্নিং মাই লাভলি স্টুডেন্ট। এখন আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যাদের সোসিওলজি রয়েছে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের জন্য। তো তোমরা জানো যে অনার্স আর পাশের সোসিওলজি সিলেবাস একই, তো উভয়েরই জন্য আর কি গুরুত্বপূর্ণ এই সাজেশনটা। তো চলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তোমরা একবার দেখে নেবে যে এই প্রশ্নগুলো সলভ করেছো কিনা। যদি না করে থাকো তাহলে একটু দেখে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, একেবারে যাতে কমন যাতে তোমরা পেয়ে যাও তার জন্য এইভাবে একটা সাজেশন তোমাদের জন্য করে দিচ্ছি। তো চলো আলোচনা করি প্রশ্নগুলো একটু। দেখো, রচনাধর্মী প্রশ্ন। সমাজবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। সাধারণ বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সমাজবিদ্যাকে সমাজবিজ্ঞানে বলার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। সংঘ বা সমিতি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সংস্কৃতি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সংস্কৃতির উপাদান ও প্রকারভেদগুলি লেখো। সামাজিকীকরণ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা লেখো। সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সাংস্কৃতিক ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা করো। সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো। সামাজিক পরিবর্তন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। সামাজিক বিচলন বা সচলতা কাকে বলে, সামাজিক সচলতার কারণগুলি লেখো। নেক্সট, সামাজিক নিয়ন্ত্রণ কি, এর প্রয়োজনীয়তাগুলি লেখো। সামাজিক সচলতা বা বিচলতার শিক্ষা ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি অর্থাৎ ধর্মশিক্ষা সম্পর্কে, বিশেষ করে ধর্মশিক্ষা সম্পর্কে আলোচনা করো। সমাজ জীবনে বিচ্যুতি ঘটার কারণগুলি লেখো। শিক্ষা ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক লেখো। সমাজ তত্ত্বের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। সাংস্কৃতিক বিলম্বন কাকে বলে, ভোগ সংস্কৃতি, লোক সংস্কৃতি, বহুত্ববাদী সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো কিন্তু অনেকগুলোই রচনাধর্মী প্রশ্নের সঙ্গে হয়তো কিছু মিল পেয়ে যেতে পারো। দেখো, সম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য লেখো। সামাজিক মর্যাদা ও ভূমিকার মধ্যে সম্পর্ক লেখো। উপযোজন কাকে বলে, সামাজিক পরিবর্তনে সাংস্কৃতিক ভূমিকা লেখো। সামাজিক সচলতার ধরন বা শ্রেণী বিভাগগুলি লেখো। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সাংস্কৃতিক বিলম্বন তত্ত্বটি আলোচনা করো। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রযুক্তিগত উপাদানের গুরুত্ব আলোচনা করো। অনুক্রম ও বিচ্যুতির সম্পর্ক আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণের গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। প্রতিযোগিতা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি ও গুরুত্ব লেখো। সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সামাজিকীকরণের বিভিন্ন সংস্থাগুলি সম্পর্কে আলোচনা করো। রীতি ও মূল্যবোধের মধ্যে সম্পর্ক লেখো। গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। টিকা হিসেবে সম্প্রদায়, টিকা হিসেবে সম্প্রদায়গত মানসিকতা, টিকা হিসেবে সামাজিক বর্গ আলোচনা করো। সমাজতত্ত্বের সঙ্গে সাধারণ তত্ত্বের সম্পর্ক আলোচনা করো। তো আশা করি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, একবার দেখে নেবে যে তোমরা এই প্রশ্নগুলো করেছো কিনা। তো সকলের খুব খুব ভালো করে পরীক্ষা হোক, সবাই খুব ভালো থেকো, টাটা।